ক্ষমতা হারানোর ভয়েই শেখ হাসিনা সরকার এই হত্যাকাণ্ড চালিয়েছে। তাহলে মাননীয় স্পিকার, তাদের যে সামগ্রিকভাবে আওয়ামী লীগ সরকার, সামগ্রিকভাবে ছাত্রলীগ যুবলীগ যারা ছিল, তারা যে মুসলমান হোক অমুসলমান হোক, বিশ্বজিৎ তো মুসলমান ছিল না মাননীয় স্পিকার, কিন্তু শিবির ট্যাগ প্রদানের মাধ্যমে তাকে যে হত্যা করা বৈধতা প্রদান করা হলো, এটা কোন ক্ষমতা হারানোর ভয় মাননীয় স্পিকার? মাদ্রাসা ভিএস মাদ্রাসা, কঠিন হাড্ডাহাড্ডি লড়াই। হাসি পেলেও সত্য হাসতে পারবো না, কেননা আজকে তাদের মূল বক্তব্য ছিল যে ইসলাম বিদেশের জন্য আসলে তারা এই কাজটা করেছে। সর্বপ্রথম প্রশ্ন, একটা মানুষের চুলকানি থাকতে পারে অসুস্থতার জন্য, একটা মানুষের শুধু শুধু চুলকানি থাকতে পারে না জন্মগতভাবে। আপনার হাসিনা যদি আসলে ইসলাম বিদেশ ছিল, তার ইসলাম বিদেশের জায়গাটা আসলে কেন ছিল, সে কেন আসলে ইসলামকে এত বেশি ভয় পেত? যেখানে আপনার দেশে হিন্দুত্ব ছিল, আপনার পাশে ভারত ছিল, আপনার পাশে পাকিস্তান ছিল, আপনি এত কিছু রেখেও কেন শুধুমাত্র ইসলামকে ভয় পেতেন? কারণ আপনি ভয় পেতেন এই জন্য, খুনি হাসিনা ভয় পেত যে আজকে যদি যদি আমাকে সরাতে পারে কেউ, তাহলে ইসলামী দলগুলাই পারবে। আজকের ভিডিও অনেকটাই ভিন্ন রকম হতে চলেছে। 24-এর আন্দোলন আর 1313 সালের আন্দোলন এক নয় মাননীয় স্পিকার। 24-এর আন্দোলনে তারা কোনো প্রকার শাহবাগ গঠন করতে পারেনি। তারা চেষ্টা করেছে এদেরকে শিবির ট্যাগ দেয়া, এদেরকে রক কাটা ট্যাগ দেয়া, কিন্তু ছাত্র সমাজ জানে যে এই ট্যাগিংয়ের খেলা অনেক আগে শেষ হয়ে গিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা জানে যে এই ট্যাগ দিয়ে তাদেরকে আর আটকানো যাবে না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। সেখানে বেশি কথা বলে সময় নষ্ট করবো না, দেখলাম আমরা ভিডিও ফুটেজে চলে যাব, কারণ ওখানে অগ্নিছড়া বক্তব্য হইতেছে মাদ্রাসা ভিএস মাদ্রাসা। এর আগের ভিডিওগুলোতে দেখছি যে মাদ্রাসা ভিএস কলেজ ছাত্রী, ভিন্ন রকম বললাম কি জন্য যে মাদ্রাসা ভিএস মাদ্রাসা। তো ভিডিওটা স্কিপ না করে ফুল দেখে থাকুন, দেখলে পুরাই অবাক হয়ে যাবেন। সরকার দলের পক্ষ থেকে আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে যাবেন, কিন্তু একটা প্রশ্নের উত্তর তারা স্পিকার, তারা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করেছেন যে ক্ষমতা হারানোর ভয়েই শেখ হাসিনা সরকার এই হত্যাকাণ্ড চালিয়েছে। তাহলে মাননীয় স্পিকার, তাদের যে সামগ্রিকভাবে আওয়ামী লীগ সরকার, সামগ্রিকভাবে ছাত্রলীগ যুবলীগ যারা ছিল, তারা যে মুসলমান হোক অমুসলমান হোক, বিশ্বজিৎ তো মুসলমান ছিল না মাননীয় স্পিকার, কিন্তু শিবির ট্যাগ প্রদানের মাধ্যমে তাকে যে হত্যা করা বৈধতা প্রদান করা হলো, এটা কোন ক্ষমতা হারানোর ভয় মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, 24-এর আন্দোলন আর 1313 সালের আন্দোলন এক নয় মাননীয় স্পিকার। 24-এর আন্দোলনে তারা কোনো প্রকার শাহবাগ গঠন করতে পারেনি। তারা চেষ্টা করেছে এদেরকে শিবির ট্যাগ দেয়া, এদেরকে রক কাটা ট্যাগ দেয়া, কিন্তু ছাত্র সমাজ জানে যে এই ট্যাগিংয়ের খেলা অনেক আগে শেষ হয়ে গিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা জানে যে এই ট্যাগ দিয়ে তাদেরকে আর আটকানো যাবে না, যার ফলে এই আন্দোলন সফল হয়েছে। কিন্তু 2013 সালের ইতিহাসটা আপনি যদি একটু দেখেন, আপনাদের কাছে আমি আবার প্রশ্ন করছি এবং যুক্তির খাতিরে বলছি যে কেন তারা শাহবাগ গঠনের মাধ্যমে এই হত্যাকাণ্ডগুলোকে বৈধতা প্রদান করলো, আর এই বৈধতা প্রদানের পর কেন কোনো রাজনৈতিক দল আন্দোলনে নামতে পারলো না? এটা কিন্তু আমার দলের অন্য নেতারা বলে গিয়েছেন যে তারা দলীয়ভাবে শক্তিশালী ছিল না, বরং তারা নিজেদের দলকে সুরক্ষিত কিংবা নিজেদের দলকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছিল। মাননীয় স্পিকার, এর মাধ্যমে আমরা প্রমাণ করতে সফল হয়েছি যে ক্ষমতা হারানোর ভয় শেখ হাসিনা সরকার এই হত্যাকাণ্ড চালায়নি, বরং তার ইসলাম বিদ্বেষী এবং ভারতের স্বার্থ রক্ষা এবং নিজেকে প্রমাণ করার ক্ষেত্রে এই হত্যাকাণ্ড। এখানেই শেষ নয় ভিউয়ার্স, আরেকবার কিভাবে বক্তব্য দিতেছে জাস্ট ভিডিও স্কিপ না করে ফুললি দেখতে থাকুন। হাসি পেলেও সত্য হাসতে পারবো না, কেননা আজকে তাদের মূল বক্তব্য ছিল যে ইসলাম বিদেশের জন্য আসলে তারা এই কাজটা করেছে। সর্বপ্রথম প্রশ্ন, একটা মানুষের চুলকানি থাকতে পারে অসুস্থতার জন্য, একটা মানুষের শুধু শুধু চুলকানি থাকতে পারে না জন্মগতভাবে। আপনার হাসিনা যদি আসলে ইসলাম বিদেশ ছিল, তার ইসলাম বিদেশের জায়গাটা আসলে কেন ছিল, সে কেন আসলে ইসলামকে এত বেশি ভয় পেত? যেখানে আপনার দেশে হিন্দুত্ব ছিল, আপনার পাশে ভারত ছিল, আপনার পাশে পাকিস্তান ছিল, আপনি এত কিছু রেখেও কেন শুধুমাত্র ইসলামকে ভয় পেতেন? কারণ আপনি ভয় পেতেন এই জন্য, খুনি হাসিনা ভয় পেত যে আজকে যদি যদি আমাকে সরাতে পারে কেউ, তাহলে ইসলামী দলগুলাই পারবে, ইসলামী আদর্শে বিশ্বাসী মানুষগুলাই পারবে, যাদের নেতৃত্ব তৎকালীন সময় হেফাজত ইসলাম দিচ্ছিল 13 সালে। কেননা আপনার একটা ইসলামী ব্যক্তির মধ্যে যে পরিমাণ জিহাদি চেতনা থাকে, তার ভিতর যে পরিমাণ অদমনীয় চেতনা থাকে, এই অদমনীয় চেতনাগুলোকে হাসিনা সরকার ভয় পেত। খুনি হাসিনা এই সরকারের আদর্শগুলোকে ভয় পেত দেখেই সেই ইসলামী জনতার চেতনা বিশিষ্ট মানুষগুলোকে মারার জন্য সম্মিলিতভাবে তাদেরকে সাপ্পা চত্বর একত্রিত করে রাত্রেবেলা গোপনভাবে পাখি মারার মতো মেরেছে এবং পরবর্তীতে জাস্টিফিকেশন দিচ্ছে এইভাবে যে তারা তো জঙ্গি ছিল। মাননীয় স্পিকার, প্রশ্ন হচ্ছে, জঙ্গি হত্যা তো আপনি সবার সামনে করেছেন, আপনি তো মুজাহিদিনদেরকে সবার সামনে মেরেছেন, তাহলে আপনি আপনার হেফাজতে ইসলামদের কেন আপনি রাত্রেবেলা মারলেন? কেন তাদের সেই হত্যাকাণ্ড পরবর্তীতে তাদের কোনো মিডিয়া, কোনো নিউজ মিডিয়াতে সেই ব্যাপারে কোনো আর্টিকেল ছিল না মাননীয় স্পিকার? কোনো উত্তর নেই তাদের কাছে। তারা বারবার বলার চেষ্টা করে আমার আওয়ামী লীগের আদর্শ প্রচারের জন্য, মাননীয় স্পিকার, আওয়ামী লীগ যাদেরকে পীর মানত, সেই তাদের পীরের আব্বাই তৎকালীন সময় জাসদে প্রায় 23,000 জনশক্তিকে হত্যা করে। যে এই মুহূর্তে হেফাজত ইসলাম পুরো ঢাকা শহরকে আপনার বক্স আউট করে ফেলে, পুরো ঢাকা শহরকে অবরোধ করে ফেলে, সেই মুহূর্তে খুনি হাসিনা ভয় পাওয়া শুরু করে আমার জামাত ইসলাম বা বিএনপি ঘুরে দাঁড়াবে, আমার বিরুদ্ধে কথা বলবে। এই জায়গা থেকে সে আসলে তৎকালীন সময় গণহত্যাটা করে, যার ফলশ্রুতিতে 2014 সালের নির্বাচনে সে নিরঙ্কুশভাবে আরেকবার ক্ষমতা দখল করতে পারে, আবার সে আসতে পারে এই দেশের সেই স্বাধীনতা, যে স্বাধীনতা আপনার 71 সালে অর্জিত হয়েছে, সেটা ক্ষুণ্ণ।
কোন দলের বক্তব্য আপনার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এই ভিডিওটি আপনার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটা একটা লাইক করে দিবেন। আর হ্যাঁ, এমনই টাইপের মানে অগ্নিছড়া, রক্ত গরম করা এন্ড হৃদয় বিতরক বক্তব্যগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য। এজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হইতেছে সামনে আবার কোন একটা অগ্নিছড়া, রক্ত গরম করা এন্ড হৃদয় বিতরক বক্তব্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।